আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত 4টি বিষয়ের উপর জোর দিয়ে কথা বলেছেন। তার মধ্যে আছে ভারত ইস্যু, বর্তমান যে ভারতের ভূমিকা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, ভারতের ইস্যু আছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির মনোভাব, 3 নম্বর হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, 4 নম্বর হচ্ছে উপদেষ্টা নিয়োগ। গুরুত্বপূর্ণ সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এটি তিনি ঠাকুরগাঁয়ে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন যে ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো একটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা কেন বললেন এই কারণে যে সম্প্রতি ট্রাম্পকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে ট্রাম্প বিরোধী নাকি সমর্থকরা নেমেছিল এবং সরকার ট্রাম্প বিরোধী একটি ভূমিকা নিয়ে সেই ট্রাম্পের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে, গ্রেপ্তার করেছে। এই সমস্ত একেবারে মিথ্যা প্রচারণা এবং ইন্ডিয়া টুডের মতন দায়িত্বশীল একটা চ্যানেল থেকে শুরু করে কলকাতার যেই চ্যানেলগুলো ব্যাপকভাবে প্রচার চালিয়েছে। এটি ছিল মূলত শেখ হাসিনা একটি পরামর্শ যে ট্রাম্পের ছবি নিয়ে নামতে হবে, এবং ঘটনা তাই দেখা গেছে, ছবি সহ কিছু আটক করা হয়েছে এইটুকুই। কিন্তু ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করেছে, সেটি আবার সরকার সেটা প্রতিহত করেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপরে প্রচারণা চালিয়ে গেছে। এর একটা উদ্দেশ্য আছে, সেই কারণেই বলছে যে মাথার উপর একটা বিপদ নিয়ে আমরা বসে আছি। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি রাজনৈতিক দলের নিষিদ্ধ বিষয়ে তিনি বলছেন যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ভোটের মাধ্যমে হয় ভোটে দিতে হবে, আর নয় পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে, এবং সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচনী অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের পূর্বে নির্বাচনী ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন। তিনি বলছেন যে নির্বাচনটার জন্য একটা সংস্কার হোক, এতে বিএনপির কোনো আপত্তি নেই। এই কিন্তু ওই যে নির্বাচনের যে রোডম্যাপ না দেয়া, নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না করা, এতে তিনি হতাশা ব্যক্ত করছেন। আরেকটা বলছেন উপদেষ্টা, কেন উপদেষ্টা নিয়োগ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলছেন যে একটা দেশ পরিচালনার জন্য 25 থেকে 40 জন উপদেষ্টা থাকতে পারে, সেখানে এখন আছে সম্ভবত 24 জন মতো। এত বড় একটা দেশ, আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে না বানাবে তা একান্তই নির্ভর করে ডক্টর ইউনূসের উপর, এবং এটা তার একটি। আর উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের না নেয়ার পরামর্শ দিচ্ছেন মির্জা ফখরুল। তিনি কারো নাম উল্লেখ করেননি, সম্ভবত সাম্প্রতিক মোস্তফা সরোয়ার ফারুকী এবং যে শেখ বশিরউদ্দিন, এই দুজনকে নিয়োগ নেয় ফলে যে বিতর্ক উঠছে, তার প্রেক্ষিতে তিনি এই কথা বলছেন। বিএনপি মহাসচিব বলছেন যে কোনো অসহিষ্ণু হলে চলবে না। প্রশ্ন হতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কারের কাজগুলো করে, সেইগুলোর ব্যাপারে সহযোগিতা করতে হবে। তবে সবসময় পলিটিক্স করলে চলবে না, হৃদয় দিয়ে কাজ করতে হবে। তিনি তার মানে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপরে বাজারে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এটার ব্যাপারে সরকার যাতে খেয়াল রাখে। মির্জা ফখরুল ইসলাম বেশ কিছু বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বলছেন যে এই বিষয়গুলো যাতে বিবেচনা করে অন্তর্বর্তী সরকার সামনে এগোয় বা সেইভাবে পরিকল্পনা ঠিক করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।